अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? বিস্কুট খাবি? হ্যাঁ খাবো বিস্কুট। খিদে, আমার খিদে পেয়েছে। নে নে খা বিস্কুট। কিরে খা। আচ্ছা আমি চললাম, কাল কলেজে দেখা হবে। এত দূর যখন এসেছো মায়ের সাথে দেখা করে যাও। চলো ঠিক আছে। মা, মা, তুমি বসো, আমি মাকে ডাকছি। মা, কি হয়েছে? আমি তোমার সাথে একজনকে আলাপ করাতে চাই। নমস্কার। ও জিগার। আরে আমি যেই কলেজে পড়ি ও সেই কলেজের লাইব্রেরিয়ান। মা, কলেজ থেকে যখন বাড়ি ফিরতে লেট হয়ে যায় জিগার আমাকে বাড়িতে পৌঁছে দেয়। আজকেও বাড়িতে ছাড়তে এসছে। আরে তুই দাঁড়িয়ে থাকবি নাকি বন্ধুর জন্য কিছু খাবারও নিয়ে আসবি? আরে হ্যাঁ। এই আওয়াজ, ভেতরে কিছু হলো নাকি? না না, তুমি বসো বাবা, হয়তো কোনো বিড়াল হবে। প্রদীপ, আমার প্রদীপ এসেছে। আমার ছেলে এসেছে। আমি কতক্ষণ থেকে তোর জন্য অপেক্ষা করছি। তুই কখন এসেছিস বাবা? আমার ছেলে। আমি কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি। তুমি বাইরে কি করে আসলে? তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। চলো ভেতরে চলো। না, আমার ছেলে। ও প্রদীপ নয়, চলো আমার সঙ্গে। আমার প্রদীপ ও প্রদীপ নয় মা। হ্যাঁ আমার ছেলে। তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলো ভেতরে চলো। জিগার, উনি আমাদের দূর সম্পর্কের আত্মীয় হন। তোমার কোথাও যাওয়ার ছিল না? যাও, আমরা কাল কলেজে দেখা করে নেব। পাগল মহিলা, কতবার তোকে বলেছে যখন বাড়িতে কেউ আসবে তখন বাইরে বেরিয়ে তাদের সামনে নাটক করবি না। একদম কথা তোর কানে যায় না বুঝি? কেন সবার সামনে আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস তুই? আমার ছেলে, আমার প্রদীপ আমার ছেলে। চুপ কর তুই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, স্মৃতিশক্তি হারিয়েছিস তুই। 1 বছর হতে চললো তোর ছেলে প্রদীপ মরে গেছে। না, আমার প্রদীপ কখনো মরতে পারে না। আমার প্রদীপ বেঁচে আছে। আমার ছেলে। বললাম না, আমার ছেলে বেঁচে আছে। তোর ছেলে মরে গেছে। যা। সে তো মরে গেছে, আর তুই কেন এখনো আমাদের মাথার বোঝা হয়ে আছিস? তুইও মর, তারপর আমরা একটুখানি শান্তি পাবো। কে জানে আর কতদিন এই বুড়িকে সহ্য করে যেতে হবে আমাদের।
মা। হ্যাঁ মা। আমি কলেজে যাচ্ছি। খাবার তৈরি করে রেখেছিস? হ্যাঁ মা, আমি খাবার বানিয়ে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, আর হ্যাঁ কাপড়গুলো ধুয়ে আমি বাইরে মেলে দিয়েছি। এই তো আমার সোনা মা। মা, ঠাম্মাকে খাবার খাইয়ে দেবে তো তুমি? হ্যাঁ খাইয়ে দেবো, চিন্তা করিস না তুই। মা, আমি কলেজে বেরোচ্ছি, না হলে অনেক লেট হয়ে যাবে। আচ্ছা সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি ফিরিস, অনেক কাজ আছে। হ্যাঁ মা। বাই বাই। কেমন আছে আমার বাবাটা? আর কাজ কেমন চলছে তোর? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, আর আমার কাজকর্ম খুব ভালোই চলছে। তোমরা সবাই ঠিক আছো তো ওখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে সবকিছু ঠিক আছে, তুই আমাদের চিন্তা করিস না। জানি মা, তুমি সবার এত খেয়াল রাখো, তুমি সবকিছুর দায়িত্ব নিয়ে নিয়েছো, আমি আর কার জন্য চিন্তা করব বলো? মা, আমি ভাবছিলাম যে কিছুদিনের জন্য আমি বাড়িতে আসবো। দেখুন আমি ছুটিই পাচ্ছি না। তো কোনো ব্যাপার না, পরে চলে আসিস। আর তুই যখন বাড়িতে আসবি তখন কিন্তু তোর পছন্দের লাড্ডু বানাবো আমি। আচ্ছা মা, ঠাকুমা কোথায় গো? উনি তো এখন ঘুমোচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঙ্গে পরে কথা বলবো। নিজের খেয়াল রাখিস। এখন রাখি। ওকে মা। মা, খুব খিদে পেয়েছে, একটু খাবার দাও না। খাবার? তুই এখনো খাবার খাসনি? এই তো একটু আগেই খাবার খেলি, আবার খিদে পেয়েছে তোর? না রে মা, আমি কখন খাবার খেলাম? খাবার খাসনি তুই? তাহলে 1 মিনিট দাঁড়া, ও নাকি খাবার খায়নি। এই দেখ, এই খাবারগুলো তাহলে কে খেলো? এই তো 5 মিনিট আগে এই খাবারগুলো খেয়েছিস তুই। তোর আবার খিদে পেয়েছে? না, আমি খাইনি। তোর কি কিছুই মনে থাকে না নাকি? এই রাক্ষসের মতো খিদে মেটানোর জন্য কোত্থেকে আনবো এত খাবার? শেষ হয়ে গেছে খাবার, যা যা নিজের ঘরে চুপচাপ। সবিতা, আমাকে এক বাটি চিনি দাও না গো। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি বৌদি। কাকিমা কেমন আছেন? অনেকদিন পর দেখতে পেলাম আপনাকে। আপনি কে? আমি প্রতিভা, আপনার প্রতিবেশী। প্রতিভা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ মা, মাঝে মাঝে একটু এসো। কাকিমা, আপনার মাথায় আঘাত লাগলো কি করে? তোর ছেলে মরে গেছে। আঘাত? মাথাতে আঘাত? বৌদি, এই যে চিনিটা নাও। বয়স হয়েছে তো, এদিক ওদিক হাঁটতে গিয়ে পড়ে যায় মাঝে মধ্যে। আমি কবে পড়ে গেলাম? মা, আজকে সকালেই তো পড়ে গেলে তুমি, আমি তো হাত ধরে তুললাম, ভুলে গেলে? মাথায় কিচ্ছু থাকে না আজকাল, সেজন্য ব্যাস চলার সময় এদিক ওদিক পড়ে যান। কাকিমা, নিজের খেয়াল রাখুন। হ্যালো। হ্যাঁ কমলেশ, আমি আসছি আগামীকাল। তুমি সব তৈরি রেখো কিন্তু, ঠিক আছে? সবাইকে লুকিয়ে সবকিছু কিন্তু চুপচাপ করতে হবে। আরে আপনি এত চিন্তা করছেন কেন? আর আমরা এটা প্রথমবার করছি নাকি? আগের বারে যেরকম করেছিলাম ঠিক সেভাবেই এবারেও করব, আর খুব সহজে আপনার কাজ হয়ে যাবে, কেউ কিচ্ছু টের পাবে না। ওখানে যেন আর কেউ না থাকে। আপনি বারবার একই কথা বলেন আর বারবার আমি আপনাকে সেই একই উত্তর দিই। দেখুন, কালকে সানডে, পুরো কমপ্লেক্স বন্ধ থাকবে, আর সবচেয়ে মজার কথা হলো এবারে গার্ডকেও আমি ছুটি দিয়ে দিয়েছি।
পাগল বুড়িটা আবার গেল কোথায়? কোথায় গেল বুড়িটা? এই বুড়ি, কোথায় গেল? মনে হচ্ছে বুড়িটা এমনিতে কথা শুনবে না। অসভ্য মহিলা, আমি তোকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে এই বাগানে এসে ফুর্তি করছিস? বেরো না, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। পাগল, আমাদের মাথার বোঝা। কতবার তোকে বলেছি, অতিষ্ঠ করে মারলি তুই। আমি তোমার কাছে হাত জোড় করছি। বলেছিলাম না তোকে ঘর থেকে বেরোবি না? ছেড়ে দাও। চল চল বুড়ি, ঘরের ভেতরে চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। না, ডাক্তারের কাছে আমি যাব না। আমি ইনজেকশন দেব না, আমি ইনজেকশন দেব না। আমাকে ছেড়ে দাও। চল বুড়ি, ছেড়ে দাও। আমি ইনজেকশন দেব না, আমি ডাক্তারের কাছে যাব না। যাব না, ছাড়ো। দেখাচ্ছি তোকে। চল চল বলছি। ছেড়ে দাও। এখন থেকে যদি বেরোস তুই শেষ করে ফেলবো। আজকের পরে এই ঘর থেকে তুই আর বেরোবি না। কানে গেছে কথা? গলা শুকিয়ে গেছে, জল। চলো বুড়ি, ডাক্তারের কাছে যেতে হবে। গলা শুকিয়ে গেছে, জল দাও। জল খাবি? দাঁড়া, এক্ষুনি আনছি। না না না, খা, জল খা, খা বলছি। কি রে, খা, খা বলছে। কি হয়েছে মা? কিচ্ছু না রে মা, দেখ না তোর ঠাকুমা কত বিরক্ত করছে। আমি বললাম চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই, তো উল্টে আমাকেই মারতে লাগলো। না, কিন্তু আজকে তো সানডে মা। প্রতিভা নতুন ডাক্তারের কথা বলেছে, ওনার কাছেই নিয়ে যাব। ঠাম্মা, ডাক্তারের কাছে তো তোমাকে যেতে হবে। না, আমি যাব না। চলো আমি তোমাদেরকে ক্লিনিক নিয়ে যাচ্ছি। আরে তুই কেন চিন্তা করছিস রে মা, আমি নিয়ে যাব তোর ঠাকুমাকে। না, এতে আমি একটুও চিন্তিত হচ্ছি না মা। বাবা চলে যাওয়ার পর এই বাড়ি, ঠাম্মা, সবকিছু তুমি একা সামলাচ্ছ। একা আর কত কিছু করবে মা? তুই তো কোথাও বেরোচ্ছিলি। হ্যাঁ, আমার একটু মার্কেট যাওয়ার ছিল। মা তুই যা, আমি তোর ঠাকুমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই চিন্তা করিস না। তুই যা। না।
এ তুমি কি করছো? আমাকে বেঁধে রেখো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না। চুপ কর বুড়ি, যদি গলা দিয়ে আর আওয়াজ বেরিয়েছে টেনে থাপ্পড় মারবো। আমাকে মেরো না, মেরো। না না, আমাকে ইনজেকশন দিও না, আমাকে ইনজেকশন দিও না, না না, আমাকে ইনজেকশন দিও না। লাগছে, লাগছে আমার, লাগছে আমার। দেখুন, এই বিষাক্ত ইনজেকশন বাইরে পাওয়া যায় না। আপনি যদি না জানেন তাহলে আপনাকে বলে দেই যে এর মধ্যে লিড আছে, যা পুরো নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। আর এটা খুবই দামি একটা ইনজেকশন। এটাকে জোগাড় করা আর আমার ফিজ, আপনি বুঝতে পারছেন তো? তুমি শুধু নিজের কাজ করো, টাকা পয়সার চিন্তা তোমায় করতে হবে না। তাহলে আপনিও চিন্তা করবেন না, নিশ্চিত হয়ে যান আপনার কাজ হয়ে গেছে। 2টো ইনজেকশন, আর এই বুড়ির সমস্ত স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে আর পাগল হয়ে যাবে। মনে থাকে যেন এই কথাগুলো আমাদের মধ্যেই থাকবে। জানি আমি, আপনি শুধু টাকার জোগাড় করুন। কেউ আছো? কেউ আছো? আমি এখান থেকে যেতে চাই। কেউ আছো? কেউ আছো? কেউ আছো? আমি এখান থেকে যেতে চাই। আমি এখান থেকে যেতে, আমি এখান থেকে যেতে চাই। আমি এখান থেকে যেতে চাই। কেউ আছো? মাঝ রাতে বুড়ির চিৎকার শুরু হয়েছে, গলা ফাটিয়ে এমন ভাবে চিৎকার করছে, যদি বাইরের কেউ শুনে ফেলে তাহলে তখন কি হবে? ঝামেলায় পড়ে যাব। কেউ আছো? আমাকে এখান থেকে বার করে দাও, আমি এখানে থাকতে চাই না। না, মেরো না। চুপ কর বুড়ি, দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। আমাকে এখান থেকে বার করে দাও। বেঁধো না, বেঁধো না। কান্নাকাটি করে সবাইকে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, কি দেখাতে চাইছিস তুই? আমার জীবনটা শেষ করে দিল, রাত্রিবেলা শান্তিতে ঘুমোতেও দেবে না। এতই যখন কষ্ট, মরে কেন যাস না তুই? তুই মরবি, তারপরে আমাদের জীবনে শান্তি আসবে, বুঝেছিস? চিৎকার কর, আরো চিৎকার কর, যত চিৎকার করার হয় এবার কর। শাশুড়ি বৌমা সম্পর্ক একটু অন্যরকম হয়ে থাকে, কখনো মিষ্টি, কখনো ঝাল, কখনো ভালোবাসা, কখনো ঝগড়া। কিন্তু যাই হয়ে যাক না কেন, শাশুড়ি বৌমা নিজেদের সম্পর্ককে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু এক্ষুনি আমরা যেটা দেখলাম, কেমন করে সবিতা নিজের বয়স্ক আর অসহায় শাশুড়ি সন্তোষের সঙ্গে নিষ্ঠুর আর অমানবিক ব্যবহার করছিল। ও নিজের শাশুড়িকে সম্পূর্ণ পাগল করবার প্রচেষ্টা করছিল। কিন্তু এর পিছনে আসল কারণ কি? সবিতার 2 সন্তান ওর এই ব্যবহার সম্পর্কে কিচ্ছু জানত না। নমস্কার, আমি সুধা চন্দ্রন আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। সমাজের চোখে ভালো সাজবার নাটক আর ঘরের 4 দেওয়ালের মধ্যে অন্যায় আর অপরাধের এই ঘটনা, সবিতার এই সত্যিকারের নিষ্ঠুর রূপ কখন মানুষের সামনে আসবে? আসুন দেখা যাক। নমস্কার পিসি। হ্যাঁ, ভালো থাক, আশীর্বাদ নিস। এই নে, মার সাথে কথা বল। হ্যাঁ রে বাবা, পিসির সঙ্গে কথা হলো? দেখ না, আজকে পুরো পরিবার এখানে আছে, আর শুধু তুই নেই এখানে। যদি তুইও আসতিস। ভালোই তো হয়েছে মা যে আমি ওখানে নেই। আর এমনিতেও আমি ওই দিনটা মনে করতে চাই না আর, কারণ আমার জীবনের সব থেকে খারাপ দিন ওটা। আর ঠাকুমারও।
আচ্ছা মা, ঠাকুমা কেমন আছে গো? উনি ঠিক আছেন বাবা। আচ্ছা, পুজোর সময় হয়ে গেছে, আমি এখন রাখি, বুঝলি? প্রদীপ মারা গেছে 1 বছর হয়ে গেল। কখনো ভাবতে পারিনি যে হঠাৎ আমাদেরকে ছেড়ে চলে যাবে। মা, তুমি কে? মা, আমি তোমার মেয়ে ভানুমতি। কোন ভানুমতি? আমার মেয়ে ভানুমতি? মা, আজকে ওনার মৃত্যুবার্ষিকী, তাই তো দিদি এসেছে। বাৎসরিক? কার কার বাৎসরিক? হ্যাঁ, প্রদীপের মৃত্যুবার্ষিকী মা, প্রদীপের মৃত্যুবার্ষিকী। আরে কি সব বলছো? হ্যাঁ, আমার ছেলে মরতে পারে না, আমার ছেলে বেঁচে আছে। এইসব করো না, কিচ্ছু না। হ্যাঁ, কি বাৎসরিক করছো? কিচ্ছু হবে না এইসব। মা, না না, আমার ছেলে বেঁচে আছে। যাও, ওনাকে ঘরে নিয়ে যাও। দেখলে দিদি, দিনের পর দিন মাকে সামলানো কতটা কষ্টের হয়ে যাচ্ছে। মা তো আমায় চিনতেই পারছে না বৌদি। এসব কি হয়ে গেল? এই 1 বছরের মধ্যে আমার মায়ের কি অবস্থা হয়েছে? মায়ের চিকিৎসা ঠিক করে হচ্ছে তো গো? চিকিৎসা তো পুরো করাচ্ছি দিদি, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ওনার ভুলে যাওয়ার রোগটা আরো বেড়ে যাচ্ছে। মায়ের এই অবস্থা আমি আর দেখতে পারছি না বৌদি। আমি এখান থেকে যাচ্ছি। আমার এইভাবে মা দেখে আবার যদি অসুস্থ হয়ে যায় তখন? না বৌদি না, আমি এখান থেকে চলে যাচ্ছি। মায়ের খেয়াল রেখো তুমি। তুমি টেনশন নিও না, আমরা সামলে নেব মাকে। প্রদীপ, এটা তুমি ঠিক করলে না। তুমি নিজের মার বোনকে একলা করে দিয়ে চলে গেলে। দেখলে দেখলে তুমি তোমার বোন কিভাবে এখানে এসে কান্নাকাটি করছিল, আর তুমি ওই দুজনকে একলা ফেলে এইভাবে চলে গেলে। কার ভরসায়? আমার ভরসায়? তোমার কি মনে হলো যে তোমার এই বোঝা আমি বয়ে চলবো? আজকে তোমার মৃত্যুবার্ষিকী, নাও পায়েস খাও। খাও না, লজ্জা পাচ্ছ কেন? খাও না, নাও খাও, খাও বলছি। তুমি তো পায়েস খেয়ে নিলে, এবার তোমার মায়ের পালা পায়েস খাওয়ার। তোমার কি মনে হলো মেয়েরা সারা জীবন গাধা হয়ে খাটবে? বিয়ে হওয়া মাত্রই পরিবারের পুরো দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দেবে। এবার তোমার মাকে আমি কিভাবে পাগল বানাই সেটা দেখবে তুমি। ওনার দায়িত্ব কিভাবে ঝেড়ে ফেলতে হয় তোমাকে দেখিয়ে দেব। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চল চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে। কোথায় আমাকে নিয়ে এলে তুমি? তুমি কি করতে চাইছো? আরতি, প্রদীপ, কেউ আছো? আমাকে বাঁচাও, কেউ আছো এখানে? কেউ আছো? তুই জানিস না রে বুড়ি, তোর ভেতরে একটা অসভ্য শাশুড়ি লুকিয়ে রয়েছে, না যাকে আমি এবারে শিক্ষা দেব। না, কেউ আমাকে বাঁচাও, কেউ আছো? না 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 না, আমাকে ইঞ্জেকশন দিও না।
ব্যাস আর একটাই ডোজ, তারপর আর নেই, কারণ ডোজ বেশি হয়ে গেলে এই বুড়ি মারা যাবে। এত তাড়াতাড়ি ওকে মরতে দিচ্ছি না আমি, এখনো তো আরো অনেক কষ্ট সহ্য করতে হবে। যাই হোক, আমার ডিলটা মনে আছে তো? মনে আছে, বারবার বলার কোনো প্রয়োজন নেই। 10,000 আছে। থ্যাংক ইউ। আর যতদিন না এই বুড়ির স্মৃতিশক্তি পুরোপুরি চলে যাচ্ছে, ওকে এখানেই রাখবো, বুঝেছ? আপনি চিন্তা করবেন না। আমি কোথায়? এ কোন জায়গা? আমাকে এখান থেকে বার করে দাও। কেউ আছো? কেউ আছো? আমাকে এখান থেকে বার করো। কেউ আছো? আমাকে এখান থেকে বার করে দাও। আপনি কে? যমরাজ আমি। এটা নরক, বুঝেছিস? নরক। নরক? নরকে আমি? আমি কি মরে গেছি? না না, আমি মরে যাইনি, আমি বেঁচে আছি। আমি যমরাজ, যমরাজ তুমি আমাকে দয়া করো, কেউ আমাকে এখান থেকে বার করে দাও, কেউ আমাকে এখান থেকে বার করে দাও। না থাক, আর কয়েকটা দিন বেঁচে নে। এমনিতেও আর বেশি দিন তোকে আমি পৃথিবীতে থাকতে দেব না, বুঝেছিস? পাগল বুড়ি, কুকুরের মতো কামড়াতে শুরু করেছে। হ্যাঁ জিগার, কি? আরে কোথায় গিয়েছিলে তুমি? ঠাম্মা, ঠাম্মা, ঠাম্মাকে জিগার রাস্তায় পেয়েছে, কিন্তু ঠাম্মা ওখানে পৌঁছালো কি করে? এই যমরাজ আমাকে মেরে ফেলবে, আমি হসপিটাল যেতে চাই না, আমাকে ইনজেকশন দেবে, আমি চাই না, আমি চাই না ইনজেকশন। বকবক করছে। তুই কে? হ্যাঁ, আমি তো নরকে, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকতে চাই মা, না। দিন দিন ঠাম্মার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, আমাদেরকে হসপিটালে ভর্তি করতে হবে ঠাম্মাকে। না না না, হাসপাতালে না, কালকে আমি ওনাকে ওই ডাক্তারের কাছেই নিয়ে যাবো। না, আমি যাব না, আমি যাব না। ওষুধ খাবে, চলো। না না, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে মা, আমি চলো। ইনজেকশন নেব না, চলো, আমি হসপিটালে যাব না। আমার সঙ্গে চলো, চলো মা, ভেতরে চলো। থ্যাংক ইউ জিগার, আজ তুমি যদি না থাকতে তাহলে ঠাম্মার যে কি হতো কে জানে। থ্যাংক ইউ সো মাচ। জিগারের সঙ্গে কথা বলছিস? আজ ঠাম্মাকে ও যেভাবে হেল্প করেছে তার জন্য ওকে থ্যাংক ইউ বলছিলাম। মা,
একটা কথা বলবো, হয়তো ভালো লাগবে না তোর, কিন্তু আমার ওই ছেলেটাকে খুব একটা ভালো লাগে না। না মা, জিগার খুব ভালো ছেলে মা, ও তোমাকে খুব রেসপেক্ট করে। ওর মতন পরিশ্রমী আর সরল মনের মানুষ আমি কোথাও দেখিনি মা। আচ্ছা, যখন তুই বলছিস তাহলে নিশ্চয়ই হবে। মা, জিগার আমার সাথে বিয়ে করতে চায়। এত তাড়াহুড়োর কি আছে মা? প্রথমে একে অপরকে চেন, জান, তারপর বিয়ে করে নিস। থ্যাংক ইউ মা, তুমি পৃথিবীর সব থেকে ভালো মা। আরে আচ্ছা মা, তোমার হাতে এই দাগটা কিসের? ও কিছু না, ওই রান্নাঘরে একটু আঘাত পেয়েছি ব্যাস। আমি তোর জন্য খুব খুশি হয়েছি রে মা। ওই ছেলেটা আমার মেয়েকে বিয়ে করতে চায়, আর আমার মেয়েটা ওই ছেলেটাকে, আমার মেয়েটা কিচ্ছু বোঝে না। ও বুঝতেই পারছে না বিয়ের পরে ওর শ্বশুর বাড়ির লোকেরা ওর কি অবস্থা করবে। না, আমি এরকমটা হতে দেব না। আমি দুজনকে আলাদা করেই ছাড়বো। আরতিকে ওই ছেলেটার থেকে আলাদা করতেই হবে, করতেই হবে। সবিতার এই ঘৃণা আর নিষ্ঠুরতা শুধুমাত্র নিজের শাশুড়ি আর শ্বশুরবাড়ি পর্যন্ত থেমে থাকেনি, বরং এই বিষয়টা আরো স্পষ্ট হচ্ছিল যে ও নিজের মেয়ে আরতির বিয়ে জিগারের সঙ্গে কিছুতেই দিতে চাইছিল না। শ্বশুরবাড়ির নাম শুনতেই ওর মাথায় নানা রকমের অদ্ভুত চিন্তা চলে আসে। সবিতার এই মানসিকতা শুধু কি সন্তোষের জীবনটা নষ্ট করে দেবে, নাকি ওর এই ব্যবহার ওর বাচ্চাদের জীবনটাও একদম নষ্ট করে দেবে? তাহলে সময় থাকতে সবিতার এই উদ্দেশ্যকে কি সবাই জানতে পারবে, নাকি সন্তোষের পরে জিগার হবে সবিতার পরবর্তী শিকার? আরতি, জিগার, তোমার সত্যিটা আমি জেনে গেছি। তুমি একটা ঠকবাজ আর অত্যাচারী, 1 নম্বরের লোভী মানুষ একটা, যে আমাকে বিয়ে করে আমাকে ফাঁসাতে চাইছে। আমি তোমাকে বিয়ে করতে চাই না, আর না আমি তোমার সঙ্গে কোনো রকম বন্ধুত্ব রাখতে চাই। আজকের পরে তুমি আমাকে কোনোদিন ফোন করবে না, আর মেসেজও করবে না। মা, মা আজকে আমার বাড়িতে ঢুকতে একটু লেট হয়ে যাবে। আসলে জিগার আজকে ওর মায়ের সাথে আমাকে আলাপ করাবে। ওকে মা, বাই। ছটা চাই, যথেষ্ট। আর শোনো, লোহা যেন মজবুত হয়, বুঝেছো? হ্যাঁ, পাঠিয়ে দাও। কি হয়েছে আরতি? এত মন খারাপ কেন তোর মা? মা, তুমি জানো জিগার আজকে আমাকে ওর মায়ের সাথে আলাপ করাবে বলেছিল, কিন্তু ও আমার কোনো ফোন রিসিভ করেনি, আর ও আমার কোনো মেসেজের উত্তরও দেয়নি। দেখলি, আমি তো প্রথমেই বলেছিলাম যে এই ছেলেটা মোটেই ভালো নয়। তুই চিন্তা করিস না, চাটা খা, আমি তোর জন্য খাবার বানিয়ে আনছি। হুম হুম। এটা কিসের আওয়াজ?
এই পাগলটাকে চেন দিয়ে বাঁধা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমাকে কেউ বাঁচাও। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? বিস্কিট খাবি? হ্যাঁ খাবো। বিস্কুট? খিদে, আমার খিদে পেয়েছে। খা বিস্কিট। বিস্কিট খাবি? কে খাবি? বিস্কুট, খিদে। বিশ্বাস হয় না একজন মহিলা আর একজন মহিলার সাথে এত দুর্ব্যবহার করতে পারে। খুব জঘন্য অপরাধ এটা। মিস আরতি, আপনি খুব সাহসী আর আপনি অত্যন্ত সৎ। আপনি মান সম্মানের কথা না ভেবে এটা আপলোড করে দিয়েছেন। আমি হসপিটাল যেতে চাই না, আমাকে ইনজেকশন দেবে। আমি চাই না ইনজেকশন। আমি তোমাকে কোনো রকম ভাবে মেসেজ করিনি, তাহলে কে করেছে? একটা কথা বলি, হয়তো তোর ভালো লাগবে না, কিন্তু আমার ওই ছেলেটাকে মোটেই পছন্দ হয় না। আমি তোমার ঠাকুমাকে সেই রোডেই পেয়েছি। কিন্তু ওই রোডে তো একটাই ক্লিনিক আছে। বলছি সব কিছু বলছি। স্যার, আমি খুব বড় ভুল করে ফেলেছি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। ভেতরে ঢোকাও একে। স্যার আমার কথা শুনুন স্যার। প্রতীক, বাবা কেমন আছিস তুই? এভাবে না বলে কি করে আসলি তুই? ছেলে বলে ডাকবে না তুমি আমাকে? আরে কি হয়েছে, কিছু তো বল আমাকে। ওখানে কোথায় যাচ্ছিস তুই প্রতীক? প্রতীক, প্রতীক করিস না। আমি কি বলছি সেটা শোন তো আগে। প্রতীক, তুই কি করছিস তুই জানিস না? এই বুড়িটা পাগল হয়ে গেছে। করিস না বাবা। প্রতীক, তুই জানিস না কেন আমি ওকে আটকে রেখেছি? ওর স্মৃতিশক্তি হারিয়েছে, ডাক্তারের কাছে যাচ্ছি। প্রতীক, আরে কোথায় নিয়ে যাচ্ছিস ঠাকুমাকে? আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। মা, তুমি ওকে বলো কি করছিস তুই? প্রতীক, আরে কিছু তো বল। আমি বলছি। আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি, একটু দেখো। সবিতা, তুমি তোমার নিজের শাশুড়িকে বিষ ইনজেকশন করে পাগল করার চেষ্টা করেছিলে? না ইন্সপেক্টর, আমি সব কিচ্ছু করিনি। মিথ্যে কথা বলো না মা। কমলেশ আমাদের সব সত্যি কথা বলে দিয়েছে। কারোর সাথে এরকম ব্যবহার কি করে করো তুমি? তুমি একজন নারী নাকি শয়তান?
আমি আজ পর্যন্ত ভেবেছি যে তুমি খুব ভালো মানুষ। তোমার মনের মধ্যে মানুষের জন্য অনেক ভালোবাসা। বাবা চলে যাওয়ার পর তুমি আমাদের আর ঠাম্মাকে অনেক যত্ন করেছো। কিন্তু তুমি তো একজন খুব খারাপ মানুষ, যেভাবে তুমি ঠাম্মার ওপর অত্যাচার করেছো। তুমি আমাদেরকেও ছাড়োনি, আমার আর জিগারের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করেছো। মা, আমি তোমাকে সত্যি ঘৃণা করি, খুব ঘৃণা করি। আর ওদিকে আমি বসে ভাবছি যে বাড়িতে তুমি সবকিছুর খেয়াল রাখছো, কিন্তু আমার তো আর জানা ছিল না যে আমার মা নিজেই একজন জল্লাদ। না না, আমার সোনারা, এভাবে বলিস না তোরা। তোমার এখন বাচ্চা ও তাদের মায়ের কথা মনে পড়ছে। আরে তুমি কি করে ভুলে গিয়েছিলে যে ঠাম্মাও তো একজনের মা হয়? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কখনো না। ঠাকুমা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। ঠাম্মা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। একই ঘরের মধ্যে থেকে আমি কখনো বুঝতে পারিনি ঠাম্মা যে তোমার সাথে এরকম ব্যবহার করা হচ্ছে। তুমি সবসময় কাঁদতে, কিন্তু আমি তোমার চোখের জল মোছাতে আসিনি ঠাম্মা। ঠাম্মা, তুমি আমাদের ক্ষমা করে দাও ঠাম্মা, আমাদের ক্ষমা করে দাও ঠাম্মা, আমাদের ক্ষমা করে দাও ঠাকুমা। তোমার সঙ্গে কখনো কোনো অন্যায় হতে দেব না আমরা। সবিতা, তুমি মনুষ্যত্বের সব সীমা অতিক্রম করেছো। তোমার বিরুদ্ধে হ্যারাসমেন্টের কেস দেওয়া হবে। আমি চেষ্টা করব তুমি যেন কঠোরতম শাস্তি পাও, যাতে আর কেউ এই অপরাধ করার সাহস না পায়। আমাকে ক্ষমা করে দিন মা। সবিতা আরতি আর জিগারের মাঝখানে একটা ঘৃণার প্রাচীর গড়বার চেষ্টা করেছিল, কিন্তু ওদের সম্পর্কের বিশ্বাস এই দেওয়ালকে ভেঙে দিয়েছিল। আর শেষ পর্যন্ত সবিতার এই মানসিকতা আর সন্তোষের প্রতি অত্যাচার আর অন্যায়ের কথা সবাই জানতে পারল। পুলিশ সবিতার এই ব্যবহার এবং অত্যাচারের জন্য নিশ্চয়ই শাস্তি দেবে, কিন্তু যদি সময় থাকতে আরতি আর প্রতীক নিজের ঠাকুমার বিষয়টা বুঝতে পারত, ওদের মধ্যে এই কমিউনিকেশন গ্যাপ না হতো, তাহলে হয়তো সবিতার মতো অপরাধী নিজের উদ্দেশ্যকে পূরণ করবার চেষ্টাই করতে পারত না। প্রত্যেক পরিবারের সদস্যের এটা দায়িত্ব হয়ে থাকে যে তার বাড়ির প্রত্যেকটা সদস্য, সে বয়স্ক হোক বা বাচ্চা, তাকে বোঝা, তার প্রত্যেকটা কথা শোনা, যাতে আমাদের বাড়ির চার দেওয়ালের মধ্যে অপরাধী অপরাধ করতেই না পারে। কেসটা পুলিশ পর্যন্ত পৌঁছবে তার আগেই এটা আটকানো যেতে পারে। শুধুমাত্র প্রয়োজন হয় একটু সহমর্মিতার, একটু আপনতার, আর মন খুলে কথা বলবার। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আবার দেখা হবে অপরাধের এক সত্য ঘটনাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ আপনারা সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।